আচ্ছা, এনআইসিউর ভিতরে গেলে কি আমার একেবারে দম বন্ধ হয়ে যায় নাকি? যত বাবু এনআইসিউর ভিতরে ছিল তোমাদের সবারই এমন হইতো যে যখন এনআইসিউর ভিতরে যাওয়া লাগতো তখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যেত? একটু কমেন্ট করে জানায় তো তোমরা। আমার না কেমন যেন এনআইসিউর ভিতরে যেতে ইচ্ছা করে না। যতই বাবুকে দেখতে পারি যাই পারি না কেন, তারপরও কেমন যেন আমার দম বন্ধ হয়ে যায়। ইচ্ছে করে সবকিছু খুলে বাবুকে নিয়ে আসি। তো এদিকে তোমাদের ভাইয়ার আবার জ্বর এসে গেছে, দৌড়াদৌড়ি করতে করতে, টেনশন করতে করতে। আর আমি আজকে নিজে নিজে শ্যাম্পু করছি, এতদিন পরে একটু রিল্যাক্স লাগতেছে। তোমাদের ভাই একটু ঘুমাইছে। আমার আম্মু হচ্ছে হসপিটালে থেকে থেকে অনেক অসুস্থ হয়ে গেছে, কারণ সম্পূর্ণ কিন্তু আমার আম্মুই ছিল আমার যত্ন করার জন্য। আমি এখন সুস্থ, আম্মু অসুস্থ, তাই আম্মুকে হচ্ছে এখন আখির কাছে পাঠাইছি। যে বাসায় থাকলে, বাসায় তো আর তেমন বেশি কাজ না, বাসায় তো বুয়াও আছে। আর আপাকে হচ্ছে এখানে নিয়ে আসছি, কারণ অসুস্থ অবস্থায় হসপিটালে থাকা অনেক কষ্টকর। তোমাদের ভাইয়াকেও বলছি একটু বাসায় যেতে, কিন্তু ওর যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ এনআইসিউতে বারবার ওকে ডাকা হয়। ডক্টর যা বলো সব কিছু বাচ্চার বাবার সাথেই বলে। প্রতিদিন প্রতিদিন যত আপডেট সব বাবার কাছেই বলে। আর ও যেতেও চাচ্ছে না একদমই, বলতেছে আমার মেয়েটা এনআইসিউতে, আমি বাসায় যেয়ে রেস্ট নিব, আমি এটা পারবো না। অনেকে হচ্ছে রনি ভাইয়ের ফ্যামিলির আপডেট জানতে চাও। আর নতুন যারা দেখতেছো, যারা জানো না, আমি বলি হচ্ছে রনি ভাইয়া তোমাদের ভাইয়ের ফ্রেন্ড ছিল। আমাদের আগের ভ্লগে দেখলে দেখতে পারবা, যার রিক্সা নিয়ে আমরা ঘুরতাম আমরা গাড়ি কেনার আগে। সেই ভাইয়াটা হচ্ছে এই আন্দোলনের মধ্যে শহীদ হয়, তার হচ্ছে গুলি লাগে, তারপর সে মারা যায়। তো তারপর থেকে আমরা চেষ্টা করি রনি ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়ানোর। তো ওই মাসে কিন্তু আমি বলছিলাম যে এই সামনের মাসে মানে সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে বাসা নিয়ে দিব ভাবিদেরকে। তো বাসা খুঁজে পাইছে। তো ভাবির সাথে আমি কন্টিনিউ কথা বলতেছি। ভাবি বলতেছি কি, আমি একবার ভাবছি বাসাটা নিব না, কারণ এখন বাবু অসুস্থ, আপনাদের যে অবস্থা। আমি বলছি কেন বাবু, এই এক বাবু অসুস্থ দেখে আমি কি আরেক বাবুর খোঁজ নিব না? কারণ ভাবির 2টা বাবু আছে, ওরাও তো আমারই সন্তান, 2জনই। তো ওই বাসাটার নিচে ওইটা হচ্ছে 1 তারিখে উঠবে। আর হচ্ছে আমি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি, যা লাগতেছে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, যাতে এভাবে আমরা সবার পাশে থাকতে পারি। আর বিশেষ করে রনি ভাইয়ের বউ একটা হাজব্যান্ড ছাড়া আসলে অসহায়, যার কোনো ভাই নাই, তো তার পাশে যাতে সারা জীবন থাকতে পারি। তো ভাবির সাথে কথা বলার পরে ভাবি অনেকটা সাহস পাইছে। এর আগে ভাবছিল যে আমরা হসপিটালে হয়তো বা বাসাটা নিতে না করব, কিন্তু না, কেন না করব, বাসাটা নিতে বলছি। তো 1 তারিখে হচ্ছে নতুন বাসায় উঠবে তারা। আমি হচ্ছে অ্যাডভান্স পাঠিয়ে দিছি বাসায় দেওয়ার জন্য। আর আমি সুস্থ হয়ে বাবুকে নিয়ে বাসায় যাওয়ার পরে আমি যখন রনি ভাইয়ের বাসায় যাব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন বাসা নিয়ে দিছি। বাসা ভাড়া হচ্ছে 5,000 টাকা। তো কিন্তু বাসাটা মনে হয় সুন্দর, ভাবি যতটুকু বললো। আমি হচ্ছে যে যখন দেখবো তখন তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন বাসা নিছে। আর হচ্ছে ওই ভিডিওগুলো তোমরা হচ্ছে ইউটিউবে পাবা। ভাবির আসলে আগে থেকে এখন অনেকটা মন শক্ত হয়েছে, কিন্তু বুঝোই তো এই বয়সে যদি হাজব্যান্ড মারা যায়, ভাবি তো আমাদের বয়সী, আর 2টা বাচ্চা ছোট ছোট। বড়টা হচ্ছে তোমরা তো আমাদের ভিডিওতে দেখতে পারছো, চাইলেও ইউটিউবে দেখতে পারো। তখন ওই ভিডিওগুলো ফেসবুকে আপলোড দেওয়া হয় নাই, তখন ঝামেলা চলতেছিল, যার জন্য আমরা হচ্ছে ইউটিউবে আপলোড দিছিলাম। তো ইউটিউব থেকে তোমরা দেখে আসতে পারো। তো ওদের হচ্ছে আর ছোট বাবুটা যেহেতু ইভান, ও হচ্ছে সেরেলাক খায়। তো আমি বলছি যে ভাবে আমার বাবুর হচ্ছে সেরেলাক আছে, তো না হলে বলো। আমি অবশ্য প্রতি মাসে ওকে সেরেলাক খাওয়ার জন্য আলাদাভাবে টাকা দেই, যাতে ওর সেরেলাকটায় কোনো কষ্ট না হয়, কারণ ও সেরেলাক ছাড়া অন্য কিছু খেতে পারে না। তো সব বাচ্চা তো এক না, এখন তো ছোট, এখন সেরেলাক খাক, বড় হলে তখন ভাত খাবে, আমি এটা বলে দিছি ভাবিকে। তো বলছে না ভাবি, এখন কোনো টেনশন লাগবে না, ওর সব কিছু আছে, সেরেলাক খাওয়ার টাকাও আছে, সব আছে, আপনি আগে বাবুকে নিয়ে সুস্থ হয়ে বাসায় যান। মানে আমার মেয়েকে, সে সবসময় তার মেয়ে বলতেছে আমার মেয়েকে নিয়ে আগে সুস্থভাবে বাসায় যান, তারপরে হচ্ছে সবকিছু দেখা যাবে। আমি বলছি অবশ্যই, আমার এক সন্তান অসুস্থ দেখে কি আমি অন্য সন্তানদের খোঁজ নিব না? পরে অনেক খুশি হয়েছে ভাবি যে আপনি এত দায়িত্ববান। আর এদিকে হচ্ছে আমরা কেবিন চেঞ্জ করতেছি, কারণ একদম এনআইসিউর সামনে আসছি, কারণ এখন 2 ঘন্টা পর পর বাবুকে খাবার দিতে হয়। এর দূর থেকে আসাটা অনেকটা কষ্টকর হয়ে যায়, তো যার জন্য একদম এনআইসিউর সামনে আমরা চলে আসছি। তো
এখানে তেমন এসি কেবিন পাওয়া যায় না, তো এই একটা আমরা পাইছি, যেটা ছোটোর মধ্যে আবার এসিও আছে। আর হচ্ছে একদম এনআইসিউর সামনে, যার জন্য হচ্ছে আমরা এখানে এখন শিফট হচ্ছি। আর এই এনাম মেডিকেলের প্রত্যেকটা স্টাফ, ভাইরে ভাই এত সুন্দর বিহেভিয়ার, সবাই সবাই সব খালারা, তারপর হচ্ছে ভাইয়ারা, সবার ব্যবহার অন্যরকম, মানে অন্যান্য হসপিটালের তুলনায় অনেক ভালো। খুবই ভালো লাগছে আমাদের আসলেই। আর এই ভাইয়াটাকে তো যখন যা বলি সব কিছু করে, যে এখন এখানে চেঞ্জ করে দিল, খুব ভালো লাগছে আসলে। সব হসপিটালেই কিন্তু কম বেশি সবাই আমরা টিপস দেই, বাট ব্যবহার কিন্তু সবার এক থাকে না, কিন্তু তাদের সবার ব্যবহার আমাদের অনেক ভালো লাগছে। তো আজকে হচ্ছে এই তোষকটাও বাসায় পাঠিয়ে দিব, এখানে হচ্ছে এক্সট্রা একটা বেড নিব আমরা, তো এই জন্য এটাও এখন ভাঁজ করে সব কিছু ওই রুমে নিয়ে গোছগাছ করতেছি। আর খুব ভালো লাগতেছে যে বাবুর অনেকটা কাছে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আগের থেকে বাবু ভালো আছে, সবাই দোয়া করবা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাবুকে মেবি কেবিনে দেয়া হবে, হলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দোয়া করো যাতে আমরা তাড়াতাড়ি বাবুকে সুস্থ করে বাসায় চলে যেতে পারি। আসলে আর ভালো লাগতেছে না আখিকে ছাড়া, কত দিন যাবত মানে বাসা ছাড়া, আখি নাই। তারপর হচ্ছে আমি আর আখি এত দূরে দূরে, এই প্রথম এই 1-1.5 বছরে কখনো আমরা একদিনের জন্য আলাদাভাবে থাকি নাই, যে অন্য কোথাও বা কিছু। তো এই প্রথম, খুবই খারাপ লাগে, ওকে অনেক বেশি মিস করি। এই জন্যই যখন আসে তখন অনেক বেশি গল্প করি, ফোনে কথা বলি, তারপরও একসাথে থাকা তো হচ্ছে না। তারপর বিশেষ করে বাসা, আমি তো বাসায় থাকতে পছন্দ করি, এটা সবাই যেন, ঘোরাফেরা, বাইরে যাওয়া, কোথাও দূরে যাওয়া আমার এতটা পছন্দ না। আমি দিন শেষে আমার রুমে যেয়ে থাকতে পছন্দ করি। সেখানে এত দিন হয়ে গেছে হচ্ছে হসপিটালে আছে, আল্লাহ ভরসা। এখন বাবুকে সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করো, অনেক বেশি বেশি দোয়া করো যাতে তাড়াতাড়ি হচ্ছে বাবুকে নিয়ে বাসায় যেতে পারি। এখন হচ্ছে সব কিছু গোছগাছ করে ওই রুমে নিচ্ছি, মনে হচ্ছে কি একটা বাসা চেঞ্জ করতেছি। এত কিছু আমরা হসপিটালে নিয়ে আসছি, মানে আমাদের থাকার সুবিধার জন্য যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে আসছি, যেহেতু অনেকদিন থাকতে হয়েছে, যার জন্য আনতে আনতে অনেক কিছু আনা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এখন মনে হচ্ছে কি বাসা চেঞ্জ করতেছি, সেরকম এক রুম থেকে এক রুমের ভাই আবার বুদ্ধি করে ট্রলিতে করে সব কিছু নিচ্ছে, যার জন্য মনে হচ্ছে কি ভ্যানে করে আমরা বাসা চেঞ্জ করছি, হসপিটালের ক্যাবিন না। আর আজকে একটা বিষয় হয়েছে কি, আমি তো তোমাদেরকে বলছি যে অনেকগুলো বাবুকে আমি আল্লাহর ইচ্ছায় ব্রেস্ট ফিডিং করাইছি। এর মধ্যে একটা বাবুর আম্মু হচ্ছে আমাদের ফ্যান, মানে তোমাদের মতোই আমাদের ভিডিও দেখে, আমাদের ভালোবাসার মানুষ। তো সেই আপুটার সাথে আমার দেখা হয়েছে রোডে, আমি যাওয়ার সময় বাবুকে খাবার দিতে, তখন তার হচ্ছে সাথে একজন ছিল, সে বলতেছে যে সেই তোমার বাবুকে খাওয়াইছে। তো আপু এত খুশি হয়েছে যে আমি বাবুকে খাওয়াইছি। আমি তো অনেকগুলো বাবুকে খাওয়াইছি, সবাইকে তো চিনি না। যাই হোক, সব বাবু সুস্থ থাকুক, প্রত্যেকটা বাবুকে সুস্থভাবে যাতে বাসায় নিতে পারে। আর ওরা দেখো কি ফাইজলামি করতেছে এখানে।